সম্মানিত ছাত্র জনতা, বিভিন্ন রাজনীতিবিদ, প্রশাসন এবং সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। আমার শারীরিক অবস্থা ভালো, শারীরিক অসুস্থ। আমি আছি ঢাকার বাইরে, যেমন তথা লক্ষ্মীপুরে। আপনারা জানেন 15 জুলাই আমার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে, অথবা পুলিশের কথা বলে মিথ্যা অভিযোগ দিয়ে আমার 50,000 টাকা আত্মসাৎ এবং বিভিন্নভাবে আমার জায়গা জমি নিয়ে বাড়িতে ঝামেলা। তাই তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য, ঘায়েল করার জন্য এবং তাদের সুবিধা ভোগ করার জন্য আমাকে না ব্যবহার করতে পারি বিভিন্ন কৌশল অবলম্বন করে 15 জুলাই আমার উপরে নির্মম হামলা করে। আমি তাই অসুস্থর কারণে ঢাকাতে ছিলাম কদিন। কারণ জানেন, দুলালী নাজনীন সেখানে আমার জন্য লোকজন কন্ট্যাক্ট করেছে জোরপূর্বক বিয়ে করার জন্য, অথবা মানুষের মাঝে আমাকে অনেক বিভ্রান্ত করেছে, পেরেশানি করেছে। যেমন আমি এখন লক্ষ্মীপুরে আছি, সেই জায়গাতে সে আমাকে অনেক বিভ্রান্ত পেরেশানি করতেছে। আসলে আমি তাকে দেখিও না, সে কোথায় আছে না আছে, অথবা মারা গেছে কি না। যদি আপনারা সত্যিকারই আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করেন, আমার কথাগুলো বিশ্বাস করবেন। এবং সে আমাকে বিভিন্নভাবে এখনও লক্ষ্মীপুরে এসে বিভিন্ন লোকজন দিয়ে আমাকে বিভিন্ন হুমকি ঠেট দিতে আছে। তাই আমি সবার কাছে তার অথবা তাদের সন্ত্রাসী বাহিনীর অথবা প্রশাসন হইতে সবাই দৃষ্টি কামনা করি যে এদেরকে প্রতিহত করেন। এরা আমাকে সব সময় বিভ্রান্ত করতেছে, পেরেশানি করতেছে, অথবা মিথ্যা মামলা বিভিন্ন ফলো আপ দেখিয়ে আমাকে হয়রানি করতেছে। তাই আমার কথার মাঝে কোনো ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।